সপ্তত্রিংশৎ প্রবাহ আলোচনাকাল আগস্ট ও সেপ্টেম্বর মাস 1961। দেখ, মানুষ কখনো কাউকে ধর্ম দান করতে পারেনি। এর আগে কেউ কাউকে ধর্ম দান করেনি। ঋষিরা বলছেন অহং ব্রহ্মাস্মি। এতে মানুষের কি হলো? মানুষকে কি ধর্ম দান করা হলো? এ একটা ইন্টালেকচুয়াল ফেট। ঠাকুরের শাক্তি করার কথা বলা যেতে পারে, কিন্তু ওকেও তো ধরা যেতে পারে না। শাক্তি তো স্থায়ী হয় না, ও তো টেকে না। গির্জায় গেল, সেখানে পাদ্রীদের বক্তৃতা দান। মসজিদে গেল, সেখানে কেউ কাউকে দিচ্ছে না। যে যার নিজের চরকায় তেল দাও। কালীঘাটে গেল, সেখানে ব্রাহ্মণকে দক্ষিণা দান। আর ওই যা বলিনি, বলিদান। তারা মানুষকে কি দিল? মানুষ পেল কি? তাই বলছি, এর আগে কেউ কখনো ধর্মদান করেনি। ধর্ম দান করতে তো পারা যায় না। ধর্ম উনি ভালো বলে দিয়েছেন যে কিভাবে কিভাবে সবাই চেষ্টা করেছে। হ্যাঁ, মানুষের মঙ্গল চেয়েছে অনেকেই। মন্দির, মসজিদ, গির্জায় এমন অনেক মানুষ আছেন যারা সত্যি সত্যি মানুষের পরম মঙ্গলাকাঙ্ক্ষী। তারা চান মানুষ ভালো থাকুক, সুস্থ হোক, শান্ত থাকুক এবং পরম কিছু পাক। এই জীবনের প্রাপ্তি ছাড়িয়ে তারা এমন কোনো পরমার্থ পাক যাতে তাদের জীবন ধন্য হয়, চেয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু হয়নি, বা হলেও তা খুব সাময়িক হয়েছে। সুতরাং তাহলে ধর্ম দান করা যায় না। দান করলে সে জিনিস কি হবে? চিরস্থায়ী হবে। যদি দান করা হয় তবে তা চিরস্থায়ী হবে। এটা চিরস্থায়ী কি? অর্থাৎ একটা জেনারেশনেই কেটে যাচ্ছে, এরকম দেখা গেল। আর শক্তির প্রচন্ড স্ফুরণ না হলে তো শাক্তিও করা যায় না। যে কেউ অন্য কোনো মানুষকে তো শাক্তি করতে পারেন না। একমাত্র অবতার পুরুষই শাক্তি করতে পারেন। তার মধ্যে শক্তির অবতরণ ঘটে বলে তিনি শাক্তি করতে পারেন। জীবনকৃষ্ণ বলছেন যে ওটাও তো স্থায়ী নয়, শাক্তিও তো স্থায়ী নয়। ঠাকুরও বলেছেন শাক্তি স্থায়ী নয়। ছোট নরেন অত তার করেছেন, অত তার সুখ্যাতি করেছেন, সেই ছোট নরেনের জীবনটা কি হয়ে গেল? তাহলে শাক্তি স্থায়ী হয় না। আর ধর্ম দান করাও যায় না। অন্নদান, বিদ্যাদান হয়, ধর্ম দান হয় না। ধর্ম আপনার থেকে স্ফুরিত হয়। শ্রী জীবনকৃষ্ণের মুহুর্মুহুর সমাধি পরে এমন কোনো যোগৈশ্বর্য আছে যা দেহেতে ফোটে না? দ্বৈতবাদী বলি, ভগবান যখন এই দেহটা তৈরি করেছিলেন তখন বলেছিলেন, তোদের জন্য একটা মাপকাঠি দিলুম, শুধু তোদের জন্যে নয়, জগতে মনুষ্য জাতির মাপকাঠি এই দেহটা সমাধিস্থ। এটা এরপরে জিতুবাবুর আরো একটু লেখা উচিত ছিল, কারণ জিনিসটা জগতের জন্য। এই কথাটা আমরা ভুলে যাই। আমাদের সবসময় মনে হয় যে এটা জগতের জন্য নয়, এটা শুধু আমাদের জন্য। আমরা যারা জানি ওকে, আমরা যারা ওকে স্বপ্নে দেখেছি, অনুভূতিতে দর্শন করেছি, শুধু তাদের জন্য। We are the chosen man in the arena of the world. না, কখনো না। chosen man বলে কিছু নেই। সব মানুষই chosen। মানুষ হয়ে যে জন্মেছে সেই chosen। সব বাজে কথা। সেই জন্য উনি যখন নোট করেছেন, এটা ওনার আরেকটু নোট করা উচিত ছিল। আমি বিশ্বাস করি না যে জীবনকৃষ্ণ এখানে সে থেমে গেছিলেন। তোমাদের বলছেন
যে ভগবান এমন একটা দেহ সৃষ্টি করেছেন যেটা মাপকাঠি। আর আগে কি বলেছিলেন, এমন কোন যোগৈশ্বর্য আছে যা দেহেতে ফোটে না? নিজের দেহ দেখিয়ে বলেননি কিন্তু। মানে মানুষের দেহে ফোটে না এমন কোন যোগৈশ্বর্য নেই। মানুষের দেহটাই তো মাপকাঠি, একটা মানুষেরই এগুলো হয়, এইটাই উনি বলতে চেয়েছেন। এবার পরে দ্বৈতবাদে কেন বলছেন, ওই যে করে 20-25টা লোকের সামনে বলছেন, জগতে বলবেন না উনি এ কথা। এই বইগুলো পড়বার সময়, আলোচনা করবার সময় আমাদের এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। এই পোর্শনটা বলা হয়েছে ওই ঘরে 20-25টা লোক আছে, তারা শুনছে। এটা জগতে প্রকাশ করার দরকার ছিল না, অপ্রকাশিত থাকলে কোনো ক্ষতি হতো না। তারপর ঠাকুর বলছেন বহু জন্ম পরে। আমি কি বলি? আমি বলি বহু জন্ম নয়, লাইন অফ হেরিডিটি। এই জিনিসটা আমি এমনভাবে বুঝেছি যে তোদেরকে কি বলবো। সূক্ষ্ম শরীর কাকে বলে তা তোদের বলেছি। স্বপ্নে তোরা অনেকেই উড়েছিস, ওরাই তো সূক্ষ্ম শরীরের অনুভূতি। আর একরকম সূক্ষ্ম শরীর আছে, সে কথা তোদের বলিনি। ধ্যানের সময় কখনো কখনো দেখতে পাওয়া যায় আমার সামনের দিকে কিংবা আমার পিছনের দিকে ঠিক আমারই মতন আর একটা মূর্তি বসে ধ্যান করছে। সেই মূর্তিটা লম্বায় বিগত খানেক ছোট, আর সব দিক দিয়েই একটু করে ছোট। তাকেও সূক্ষ্ম শরীর বলে। জন্মান্তর কেটে দিলেন। আগের মানুষের যা যা হয়েছে সেইগুলো আমাদের মাথায় আছে, সেই সেলগুলো, সমস্ত জিন মাথায় থাকে। হেরিডিটি এটাকে বলে, জন্মান্তর নয়। আর হেরিডিটি মানে আমার পূর্বপুরুষের জিন আমার দেহে, তাও নয়। সমস্ত জগতের জিন আমার দেহে। সূক্ষ্ম শরীর ওরা হলো। এবার উনি যেটা বলছেন যে ধ্যানে একরকম দর্শন হয়, আমার থেকে সব দিক দিয়ে ছোট একটা মূর্তি হয় আমার পেছনে নয় আমার সামনে বসে আছে। এই দর্শনটার পরিপ্রেক্ষিতে বলা যায়, লোকে বলতে পারে আমরা তো অনেক ধ্যান করেছি, কই কখনো তো এরকম দেখি না, হয় না। সূক্ষ্ম শরীর দর্শন অবশ্যই বেষ্টিক দর্শন, এটা জগৎ বিরুদ্ধে হয় না, সবার দর্শন হবে না, কিন্তু রেফারেন্স থেকে গেছে। মানে এই কথা সত্যতা রেফারেন্স হিসেবে থেকে গেছে। আমরা অবলাকান্ত দত্ত একটি দর্শনের কথা শুনতে পাই। তিনি বলছেন ঘরে ধ্যান করতে বসেছেন, জীবনকৃষ্ণ ঘরে ধ্যান করতে বসেছেন, সন্ধ্যেবেলা যেমন সবাই বসে। হঠাৎ ধ্যানের মধ্যে তিনি দেখলেন একটা নীল আলো জ্বলছে ঘরে, আর সেই নীল আলোর মধ্যে তিনি একা ধ্যানস্থ হয়ে বসে আছেন, আর তার সামনে পেছনে আশেপাশে তারই কয়েকটি প্রতিমূর্তি বসে আছে ধ্যানস্থ। অবলাদার দর্শন। আমরা জানতে পারছি যে হ্যাঁ এরকম দর্শন হয়, যদিও ঠিক সূক্ষ্ম শরীর বলা যাবে না, কারণ তিনি একটি মূর্তি দেখেননি, বেশ কয়েকটি মূর্তি দেখেছেন। সেখানে একটা প্যারালাল ইউনিভার্সের ছোঁয়া আছে, বিভিন্ন বিশ্বে তার অস্তিত্ব, সমান্তরাল বিশ্বে অস্তিত্ব খানিকটা দেখেছেন। যাই হোক, যত ঘাঁটা যাবে এগুলো তত আরো আরো বেরোবে, আরো আরো গোলাপ ফুল নাড়তে নাড়তে আতো বের হয় আরো। আমি 3টি অদ্ভুত নারী মূর্তি দেখেছি। হ্যাঁ, আরও দেখেছি, তবে সে সব আলাদা। একজনকে দেখেছি তার দৃষ্টি ভূমিতে আনত এবং আবদ্ধ, এ হচ্ছে রহস্যময়ী মায়ামূর্তি। তারপর দেখেছি রঙ্গময়ী মায়ামূর্তি, এই চোখ ঘোরাচ্ছে, এই আঙুল মটকাচ্ছে, আর চারিদিকে হুটোপুটি করে বেড়াচ্ছে। ঠাকুরের কথায় তার চাউনিতে যেন জগৎ টলছে। আর এরপর এই কিছুদিন আগে দেখলুম ডাকিনী মূর্তি। কি স্নিগ্ধ শান্ত দৃষ্টি, চোখ দুটো ডান দিক থেকে বাঁ দিকে কি সুন্দরভাবে ঘুরিয়ে নিলে,
আচ্ছা বলতে পারিস এই তিনজনের তিন রকম চাউনি কেন দেখলুম? ওরে এসে আমার অবস্থার কথা বুঝিয়েছে। প্রথমে দেখছি রহস্যময়, অর্থাৎ তখনও আমি কিছু জানি না। তারপরে রঙ্গময় মায়ামূর্তি, সব জেনেছি, তাই ছটপট করে বেড়াচ্ছি। আর ডাকিনী মূর্তিতে দেখিয়েছে আমার এখনকার অবস্থা। এই রহস্যময় মায়ামূর্তি আমরা অনেকবার শুনেছি, ওনার ষষ্ঠভূমির দর্শন। তখনও সমস্ত কিছু আটকে রাখা আছে, জানেন না, রহস্য জানেন না, সাধন জগতের রহস্য জানেন না, ব্রহ্মত্ব অনেক দূর, তখন তিনি দেখেছেন। তারপর দেখেছেন রঙ্গময়ী মায়ামূর্তি। রহস্যময় মায়ামূর্তি কপালে আঙুল দিয়ে দৃষ্টিভূমিতে আনত এবং আবদ্ধ, হালকা হয়ে মৃত্যুরত, অর্থাৎ গতি, শরীরের গতি নাড়ছে। তারপর রঙ্গময়ী মায়ামূর্তি চোখ ঘোরাচ্ছে, আঙুল মাথার কাছে উনি বলছেন কৃষ্ণময়ীকে দেখেছিলেন। সেই বলরাম বসু মেয়ে কৃষ্ণময়ীকে তিনি দেখেছিলেন এইভাবে। কিন্তু এই দর্শনটা কবে কোথায় হয়েছে আমরা কোনো তার হদিশ পাচ্ছি না, কিন্তু অন্তত আমি পাইনি, অনেক খুঁজেছি যে এটাকে স্পেসিফিক্যালি উনি কখন দেখেছেন বলে জানিয়েছেন, সেটা দেখতে পাইনি, সেটা কোথাও নজরে পড়ে। রহস্যময় মায়ামূর্তির পরিষ্কার উনি ধর্ম অনুভূতিতে লিখছেন, কিন্তু রঙ্গময়ী মায়ামূর্তি উনি কোন অবস্থায় কবে দেখেছিলেন জানি না। খুব সম্ভবত রঙ্গময়ী মায়ামূর্তি ওনার ওই ষষ্ঠভূমির দ্বার খুলে গেছে, আত্মার সাক্ষাৎকার হয়ে গেছে, তারপরে পরে ওই যে বলছেন সব জেনেছি আর তাই ছটফট করে বেড়াচ্ছি, সব জেনে ছটফট করছেন। কিন্তু তারপরে দেখাচ্ছে, তারপরে অনেক পরে দেখিয়েছে ডাকিনী মূর্তি। ডাকিনী মূর্তি কি করলো? ওই যে অশান্ত অবস্থাটাকে শান্ত করে দিল। সুন্দর, নিজেরই শরীরের অবস্থা, অথচ বেষ্টি বন্ধ, বেষ্টির দুয়ার খুলে গেল, জগৎ বিপৃত করলো, শান্ত হয়ে গেলেন মানুষটা। সকালে ঘুম ভাঙলো এই কথা ভাবতে ভাবতে যে দ্বৈতবাদ তো থাকবে না, জগৎ থেকে দ্বৈতবাদ নাশ হয়ে যাবে। তারপর কি হলো জানিস? একটা ছেলে বলাই দাঁড় দোকান মিন্স স্ট্যান্ড রোড ও মহাত্মা গান্ধী, ওটার টাইটেল বলাই দাঁড় দোকান। ও হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। স্ট্যান্ড রোড ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে সুপরিচিত স্টেশনারি দোকান, সেখানে কাজ করত। বছর 5 হলো নিজে দোকান করেছে। দোকান খুলতে যাবার সময় রোজ এখানে প্রণাম করে যায়। আজ সকালে 13/8/1961 সে তার এক দর্শনের কথা বলে গেল। বলে খই ছড়াচ্ছে আর বলছে ব্রহ্মস্মি মানে কি? আমি তো শুনে অবাক। বললুম বল তো সব স্বপ্নটা। মস্ত বড় স্বপ্ন, তার মধ্যে আম পেয়েছে, কলা পেয়েছে, বেটা ছেলে কালিও দেখেছে, শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছে খই ছড়াতে ছড়াতে, আর বলছে ব্রহ্মস্মি। সে তো খালি জিজ্ঞাসা করেছে ব্রহ্মস্মি মানে কি। এখন বল ব্রহ্মস্মি মানে কি? কি আশ্চর্য বল দেখি, যাকে প্রত্যেকবার দাড়িপাল্লায় তোলবার সময় ভাবতে হয় কতভাবে খদ্দেরকে ঠকাবো, কতটা কম দেব, সেও দেখছে ব্রহ্মাস্মি। হ্যাঁ, ব্রহ্মস্মি মানে ব্রহ্মাস্মি। হ্যাঁ, তার মুখ দিয়ে কথাটা পরিষ্কার বের হবে না, কারণ পরিষ্কার যদি বের হয় তাহলে জানা যাবে যে সে শাস্ত্র জানে বা কিছু লেখাপড়া শিখেছে, এই কথাগুলো সে শুনেছে। সে আসলে এই কথাটা জানেই না, কখনো শোনেই। আর এইটা তার প্র্যাকটিক্যাল লাইফ। সে যে বলাই দান দোকানে কাজ করে, সেখানে প্রতি দাঁড়িপাল্লায় ওদেরকে ঠকাবে, এইটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল লাইফ। কিন্তু এই প্র্যাকটিক্যাল লাইফ বাদ দিলে তার যে সেলফ,
তার যে প্রকৃত সত্তা সেটা ব্রহ্মাস্মি। আর বলছে অহম অহম ব্রহ্মাস্মি, সেই ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তাকে দেখিয়ে দিচ্ছে যে আমি ব্রহ্ম। তো সে শুধু তাই নয়, 13/8/61 সকালে সে বলেছে, 12/8/61 সে দেখেছে। কি দেখছে? খই ছড়াচ্ছে আর বলছে ব্রহ্মস্মি। যাবার সময় এখানে প্রণাম করে যায়, সে তার এক দর্শনের কথা বলে গেল, বলে খই ছড়াচ্ছে আর বলছে ব্রহ্মস্মি। পুরো স্বপ্নটা অনেক। স্বপ্নে আম পেয়েছে, আম পেয়েছে মানে অমৃতত্ব লাভ হয়ে গেল। কলা ফলই আমি ধরলাম। বেটা ছেলে কালী দেখেছে, এটা মার্ক করবার মতন কথা। কালী সাধারণত প্রকৃতি মূর্তি, সেখানে সে পুরুষ কালী দেখেছে। পুরুষ কালী মানে কালী তো প্রকৃতি, সে পুরুষের রূপ কেন? ওই নির্গুণকে দেখেছে। তাই জন্য এই এতটা দেখা হয়েছে বলে শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছে ডেড বডি, খই ছড়াচ্ছে আর বলছে ব্রহ্মস্মি। হরিবোল বলছে না তো, বলো হরি হরিবোল বলছে, বলছে ব্রহ্মস্মি। অদ্ভুত। শ্মশানে দেহ পুড়ে যায় তো, তাহলে তার দেহটা পুড়ে গেছে, দেহ সত্তাটা পুড়ে গেছে, ব্রহ্ম সত্তার বিকাশ হয়েছে, তাই বলছে ব্রহ্মাস্মি। আর এই বিষয়ে সে বিন্দু বিসর্গ জানে না, বিন্দু বিসর্গ জানে না, তার কোনো জ্ঞানই নেই। সে বলছে, ওনাকে এসে বলছে কেন? ওনাকে এসে বলছে কেন? এও তো একটা রহস্য। ওইখান দিয়ে যাওয়া আসা করে, দেখতে পায় ওনার ঘরে লোকজন আসে, কিছু বোধহয় ধর্মকথা হয়, মনে হয়েছে দাঁড়িয়ে বলে দিয়েছে। দৈব, দৈব কি? উনি জানতে পারলেন এই ছেলেটির কি অবস্থা। উনি জানতে পারলেন একটি সাধারণ দোকানি, যে নিজে 5 বছর হলো দোকান করেছে, না প্রতি দাড়ি পাল্লায় খদ্দেরকে ঠকাচ্ছে, সেটা তার জাগতিক জীবন। আসলে আত্মিকে সে ব্রহ্ম, এটা তাকে জানানো হলো। এই যে বলেছিলেন জগৎ আমাকে জ্ঞান দান করেছে, এই জগৎ তাকে জ্ঞান দিচ্ছে। শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছেন শ্রী জীবনকৃষ্ণ চলেছেন, তার বগলে রয়েছে সমুদ্রের 7টি ঢেউ, অর্থাৎ সপ্ত সমুদ্র তার কক্ষিগত। লৌহ ব্যবসায়ী কালীবাবুর স্ত্রীও অনুরূপ স্বপ্ন দেখেছেন। গতকাল 20শে আগস্ট কথা প্রসঙ্গে শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করেন যে ব্যাসের স্ত্রী অর্থাৎ সুখদেবের জননীর নাম কি ছিল, কিন্তু উপস্থিত কারোর সে নাম জানা ছিল না। শ্রীযুক্ত ধীরেন রায় আজ সকালে শ্রীমদ্ভাগবত গ্রন্থ থেকে সুখদেবের মায়ের নাম খুঁজে বার করতে চেষ্টা করেন। দৈব কৃপায় ভাগবতের একটি অংশের প্রতি তাঁর দৃষ্টি আকৃষ্ট হয়। সুখদেব পরীক্ষিতকে বিরাট পুরুষের বর্ণনা দিচ্ছেন সেই অংশটি। অন্যান্য বিবরণের মধ্যে আছে যে সপ্ত সমুদ্র সেই বিরাট পুরুষের কুক্ষিগত। সব কথা শুনে শ্রী জীবনকৃষ্ণ বললেন, কি অদ্ভুত বল দেখি, আমরা বুঝি না, তাই একে দৈব বলে চালাতে চেষ্টা করি, কিন্তু আসলে তা নয়। নির্গুণ থেকে এর ক্রিয়া হয়। ধীরেন নির্গুণে চলে গেছে, সেখান থেকে ক্রিয়া হয়েছে, তাই অদ্ভুত উপায়ে ভোলার স্বপ্নের ব্যাখ্যা ভাগবত থেকে বেরোলো। আজ আমি আরও বুঝলুম যে দৈব মানে কি। আচ্ছা, ঋষিরা তো সব নারীর নাম করে গেছে। বেদান্তের যুগে যদি ব্রহ্মবিদ্যায় কোনো নারীর কোনো অবদান থেকে থাকে, তাকেও ঋষি বলা হতো, ঋষিকা, এবং সেই সব নামগুলো আছে। কিন্তু অথচ ভাগবত পুরাণের যুগ, খ্রিস্টীয় 4র্থ-5ম শতক, সেইখানে আর কোনো নারীর নাম পাওয়া যাচ্ছে না। ব্যাসের যখন পুত্র আছে, তখন তার মায়ের একটা নাম থাকা উচিত, দেব তার পুত্র। আসলে ভাগবত কি করেছে,
আত্মিককে ব্যবহারিক জীবনে রূপ দিয়েছে। সত্যি সত্যি ব্যাসের কি সুখদেব বলে কোনো পুত্র ছিল? সুখ তো আত্মা, ব্যাসের কারণ শরীর, সুখদেবের মাতৃগর্ভ। ব্যাসের কারণ শরীরে সুখদেবের মাতৃগর্ভ, সেখানে 12 বছর 8 মাস, এই 12 বছর 4 মাস পর্যন্ত সুখ কি অবস্থায় ছিল? প্রচ্ছন্ন ছিল, তার প্রকাশ ঘটে, সে জন্মায়নি। তারপর ব্যাসের দেহে সুখের জন্ম হলো, তাই তো? মানে কারণ, ব্যাসেরই কারণ শরীর, সুখের মাতৃগর্ভ, সেখানে জন্ম হলো। সুতরাং ভাগবতকার খুব ভালো করে লিখতে গেছেন, কিন্তু ব্যাসের কারণ শরীর কি তা তিনি জানেন না, তাই জন্য তার বউয়ের নামটাও খুঁজে পান। বাইরে ঘটেনি তো, ব্যাস বিয়ে করেছেন, সুখদেব হয়েছে, এমন নয়। ব্যাসের কারণ শরীর হচ্ছে সুখদেবের মাতৃগর্ভ। কারণ শরীর প্রকৃতি, নারী মুক্তি। সুখদেব জন্মালেন 12 বছর 4 মাস বয়সে, ব্যাসের মধ্যে, ব্যাসের দেহে সুখের জন্ম হলো। তারপর তো সুখ ব্রহ্মর্ষি হলেন, অর্থাৎ তখন আবার ব্যাস রিডান্ডেন্ট হয়ে গেল, দেহটা রিডান্ডেন্ট হয়ে গেল। এই সুখের যে পরম অবস্থা, সেটাই হচ্ছে আমরা ধরছি যে তিনি ব্রহ্মর্ষি। সুখদেব কি করেছিলেন? পরীক্ষিতকে, রাজাকে ব্রহ্মবিদ্যা দান করছিলেন। কিন্তু আমরা আগেই শুনেছি দান হয়নি, তবু ভাগবতকার লিখেছে, ভালো কথা। লিখতে গিয়ে ওই দুটো একটা কথা তার বেরিয়ে আসছে। কি লিখেছে? যে সপ্ত সমুদ্র কুক্ষিগত হয় এই পুরুষের, যিনি ব্রহ্ম, সেই পুরুষের সপ্ত সমুদ্র তার কুক্ষিগত হয়। ব্যাসের বউয়ের নাম খুঁজতে গিয়ে ধীরেনদা এইটি খুঁজে পেলেন। একে বলছেন দৈব। কেন বলছেন? ধীরেন নির্গুণে চলে গেছে। নির্গুণ মানে যেখানে সচেতন মনের ক্রিয়া নেই। সচেতনে কিন্তু ধীরেনদা খোঁজেননি ভাগবত। দেখি তো সপ্ত সমুদ্র কুক্ষিগত কি বলছে, না, তিনি খোঁজেননি। উনি খুঁজতে গেছেন ব্যাসের বউয়ের নাম, অথচ বেরোলো এটা নির্গুণের ক্রিয়া, দৈব। আর সপ্ত সমুদ্র কুক্ষিগত মানে কি? বগলে রয়েছে, এটা ভোলাদার বউ এই স্বপ্নটা দেখেছে। তাহলে অদ্ভুত ভাবে মিলে গেল। ভোলাদার বউয়ের স্বপ্ন নিয়ে কিন্তু মাথা ঘামানো হয়নি। আবার লৌহ ব্যবসায়ী কালীবাবুর স্ত্রীও দেখেছেন এরকম স্বপ্ন। এদের স্বপ্ন নিয়ে কিন্তু মাথা ঘামানো হয়নি, মাথা ঘামানো হয়েছে ব্যাসদেবের বউয়ের নাম। অথচ এই দুজনের স্বপ্নের রেফারেন্স বেরিয়ে এলো। ব্রহ্মত্ব যদি কারো লাভ হয়, তাহলে সপ্ত সমুদ্র তার কুক্ষিগত। সপ্ত সমুদ্র মানে সমুদ্র তো জনসমুদ্র, সপ্ত সমুদ্র মানে বিশাল বিশাল, যার কোনো শুরু নেই শেষ নেই, এরকম। সেই সব জনসমুদ্রের মধ্যে তিনি থাকবেন। জনসমুদ্র তার কুক্ষিগত, অর্থাৎ কন্ট্রোলার বোঝায়। কুক্ষিগত মানে কি? কন্ট্রোল করতে পারে, কন্ট্রোলার বোঝায়। কিন্তু সে তো সচেতনে নয়, নির্গুণে, সেই জন্য উনি ওসব জানেন না, শুনছেন খালি, বলছেন বাহ ভালো দৈব। ঠাকুর বলছেন 12 বছর ধৈর্য রেতা হলে মেধা নারী জন্মায়, তাতে সে সব বুঝতে পারে, জানতে পারে। কি জানতে পারে? দুলাল ঘোষ কত দরে দুধ কিনেছে জানতে পারে, কি করে দই বিক্রি করে তা তো আমরা জানি। আচ্ছা যাক, পিতার বীজাণুর স্থান কোথায় জানিস? মাথায়। সেই বীজাণু রেতোর সঙ্গে মিশে বহির্মুখী হয়ে হয় আত্মজ, কিন্তু সে আত্মজ পিতার রূপ পায় কি? পিতার বীজাণুতে যে আত্মজ সৃষ্টি হয়, সে পিতার রূপ হুবহু পায় না কেন? তার একটা কারণ হলো সেটা অন্য একটা এজেন্সির থ্রু দিয়ে জন্মায়। আচ্ছা মনে আছে না? আচ্ছা এইবার ঊর্ধ্বরেতার কথা ধর। সেই বীজাণু বহির্মুখী না হয়ে যদি অন্তর্মুখী হয়, তাহলে তার রূপ পায় না।
হ্যাঁ, রূপ পায়, তাই এত লোক আমার এই রূপ দেখছে। এনার্জি, এই এনার্জি স্ট্যাটিক না কাইনেটিক? এনার্জি কখনো স্ট্যাটিক হতে পারে না, এটা কাইনেটিক, কাইনেটিক ইন ইটস ওন ওয়ে। আর সেই এনার্জি সহস্রারে এই রূপ সৃষ্টি করছে। তফাৎটা কোথায় হচ্ছে? পিতার বীজাণুর বেলায় যে আত্মজের জন্ম হচ্ছে সে পিতার রূপ পাচ্ছে না, কিন্তু ঊর্ধ্বরেতার বেলায় সে তার রূপ পায়। এখন বুঝতে পারলি ঊর্ধ্বরেতা কি বুঝতে পারে, কি জানতে পারে? এই যে জিনিসটা বুঝলুম তাই জানতে পারে। হ্যাঁ, ঊর্ধ্বরে তার 4টে বেশি হাত গজাবে না, মাথায় সিংহ হবে না। উনি জানতে পেরেছেন। কি জানতে পারলেন? যে রেতুর সঙ্গে মিশে বীজাণু এই এত বড় দেহ সৃষ্টি করে মাতৃগর্ভে পড়ে। এবার কেন পিতার রূপ পায় না? কারণ এই পঞ্চভূতের মধ্যে, পঞ্চভূত দিয়ে দেহটা তৈরি হয়, তো তার ফলে সরাসরি রূপ পাবে না। এবং ব্যবহারিক জগতে প্রত্যেকটি মানুষ ইউনিক, একের সঙ্গে আরেকজনের যদি যমজ আইডেন্টিক্যাল টুইন হয়েছে একবারে, তাদের সব মিলে যায়, তবু একটা পার্থক্য থাকে। মা ঠিক চেনে কোনটাকে, তাই না? এই ইউনিকনেসটা থেকে যায়, প্রত্যেকটা মানুষের ব্যবহারিকে ইউনিকনেস থেকে যায়, একজন আরেকজনের হুবহু প্রতিরূপ হতে পারে না। কিন্তু আত্মিকে বহু এক হয়, অল ইজ ওয়ান। সেটা কিভাবে হয়? যখন আত্মিকে আমরা যখন কেউই যখন ব্রহ্মদর্শন হচ্ছে, তখন কি দেখছি? ওই পিতৃবীজ ব্রহ্মের রূপ ধারণ করছে। সেখানে কিন্তু আর কোনো ইম্পিউরিটি থাকছে না, একই দেখা হচ্ছে, বহু হচ্ছে। এটার দ্বারা কি প্রমাণ হচ্ছে? এটার দ্বারা প্রমাণ হচ্ছে আমাদের ঊর্ধ্বরেতা না হলেও হবে, না হলেও চলবে। মানুষের আর ব্রহ্মত্ব লাভের জন্য ঊর্ধ্বরেতা হবার প্রয়োজন নেই, এটা হয়ে গেছে। যা হয়ে গেছে, যা অতীত, তাকে আমরা ঝেড়ে দেবো, ফেলে দেবো। এখন যদি কেউ তপস্যা করে ঊর্ধ্বরেতা হতে চান, তাহলে সেটা একটা মজা হয়ে দাঁড়াবে। সক্রেটিস বলেছিল, নো thyself। সক্রেটিস নিজেকে জেনেছিল কি? যদি জানতো তাহলে নিশ্চয়ই কিছু বলে যেত। তারপর তার ডিসাইপল প্লেটো এই ইস্যুটাকে টেক আপ করলে। সে অনেক ভেবেচিন্তে বললে, দ্য গ্রেট আননোন অ্যান্ড আননোয়েবল। এরপরে আমরা চলে আসছি শঙ্করে। শঙ্কর বললেন, চিদানন্দ রূপ শিবহম। প্লেটো যেমন বললেন নেগেটিভ দিয়ে, শঙ্করের কিন্তু নেগেটিভ নয়, তার পজিটিভ। কিন্তু এই চিদানন্দ রূপ কি তা সে বলতে পারছে না। এবার আমরা চলে আসছি একেবারে রবীন্দ্রনাথে। বেদ কোট করে রবীন্দ্রনাথ বললেন, আত্মার লক্ষণ হচ্ছে শুভ বুদ্ধি, যে শুভ বুদ্ধিতে সকলকে এক করে। বুদ্ধি বলতে এখানে মন বোঝাচ্ছে। শুভ বুদ্ধি অর্থাৎ শুদ্ধ মন। ঠাকুর বলেছেন, শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। আর এই কথা কি তা তোরা ভালোভাবে জানিস। প্লেটো বললেন, দ্য গ্রেট আননোন অ্যান্ড আননোয়েবল। কেন? বেষ্টিতে দ্য গ্রেট অর্থাৎ ব্রহ্মকে জানা যায় না। এখন তোরা কি বলবি? হ্যাঁ, দ্য গ্রেট নোন অ্যান্ড নোয়েবল বেষ্টিতে হয় না, তাই সমষ্টিতে তোরা বলছিস দ্য গ্রেট নোন অ্যান্ড নোয়েবল। ওদের সব কথা আজ উল্টে গেছে, তাই ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবত। এ কথার বদলে তোরা বলছিস ঈশ্বর সিদ্ধ স্বপ্রমাণম। সুন্দর জায়গায় হয়েছে। সক্রেটিস যখন বলছেন নো thyself, নিজেকে জানো, আত্মানাম বিদ্ধি, তখন বেষ্টির সাধন তার শুরুই হয়নি, সূত্রপাতই হয়নি। খ্রিস্ট জন্মেরও 600 বছর আগে, বুদ্ধেরও জন্মের আগে। একটা খুব অদ্ভুত ব্যাপার।
গ্রিসে হয়েছিল। কেন বলতো গ্রিসে এই জিনিসটা প্রথম সূত্রপাত? তার কারণ গ্রিসে ডেমোক্রেসি ছিল, সাধারণতন্ত্র, গণতন্ত্র, সাধারণতন্ত্র, মানে প্রত্যেকটা মানুষের অধিকার ছিল প্রশাসনে অংশ নেবার। Each and individual citizen was a member of the parliament. কোনো রিপ্রেজেন্টেটিভ নয়। আমি আমার কথাটা সরাসরি বলবো, এই যে স্বাধীনতা, যে স্বাধীন চিন্তার যে জায়গাটা, যেখানে মানুষ কারোর আন্ডারে নেই, কোনো মানুষ কোনো রাজার আন্ডারে নেই, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্যে প্রথম তাদের মাথায় এই স্ফুরণটা হয়েছিল। তারা বলেছিল নো দাই সেলফ। তুমি বলবে ভারতবর্ষের ঋষিরাও বলেছিল, হ্যাঁ ঠিক, বেদান্তে আছে, একদম। ঋষিরা তো কোনো রাজার অধীন ছিল না। যেখানেই অধীনতা নেই সেখানেই জিনিসটা ফোটে। এইবার তার উপরে কিন্তু সক্রেটিস কিছু বলতে পারলেন। সক্রেটিস খালি বলে গেলেন নিজেকে জানো, আর কি বললেন? বললেন I know nothing but the fact of my ignorance. কেউ জানে না, সবাই মনে করে যে সে সব জেনে ফেলেছে। আমি একমাত্র মানুষ যে জেনেছে আমি আসলে কিছুই জানি না, কিচ্ছু জানি না। এটা কিন্তু একক মানুষের ক্ষেত্রে এখনো সর্বাংশে সত্য। আমি আসলে জানি যে আমি কিছুই জানি না। কি করে জানবো? এইটুকু জীবন দিয়ে মানুষ কি জানতে পারে? এইটা কিন্তু সক্রেটিসের একটা মহা মূল্যবান কথা। এটা যদি সারাক্ষণ কারোর মনে থাকে, মনে পড়ে, তাহলে অহংকার বস্তুটি হবে না, কিন্তু কাজ করবে না। আমরা দেখতে পাচ্ছি সক্রেটিসের মাথায় অহংকার একদম নেই, ক্রিয়াশীল নয়। তাহলে তো তিনি বলতেন আমি এই জেনেছি সেই জেনেছি না। তিনি বলছেন আমি জানি যে আমি মূর্খোত্তম। ঠাকুর বলেছিলেন না আমি মূর্খোত্তম, সেটাই উনি বলেছিলেন, আমি মূর্খোত্তম। এইটার ফলে সক্রেটিস ওইটা বলতে পেরেছিলেন যে নো দাই সেলফ, নিজেকে জান, আর কিছু করতে হবে না। জগৎকে জানবার চেষ্টা করতে গিয়ে লাভ নেই, কিছু জানা যাবে, তার থেকে নিজেকে জান। আমরা প্রমাণ পাচ্ছি যে সক্রেটিসের সমাধি হতো বছরে 2-1 হতো। এইবার সক্রেটিসের শিষ্য এলেন প্লেটো। কিরকম শিষ্য? শাস্ত্রবিদ্যা। তিনি সক্রেটিসের আন্ডারে শাস্ত্র শিক্ষা করেছেন। তার কিন্তু কোনো দৈহিক স্ফুরণ বা আত্মিক স্ফুরণ হয়েছে বলে জানা নেই আমাদের। প্লেটো ভীষণ বিদ্বান এবং অনেক কিছু লিখেছেন, ডায়ালেকটিক্স, রিপাবলিক, অনেক অনেক কিছু। প্লেটোর ডায়ালগস পড়লে মাথা খারাপ হয়ে যায়। তাহলে প্লেটো এত কিছু দিলেন কেন? কি করে পারলেন? তার তো কিছুই হয়নি। তিনি ওই শাস্ত্র, এক একজন ইন্টেলেকচুয়াল জায়েন্ট থাকে, তো প্লেটো হচ্ছেন একজন ইন্টেলেকচুয়াল জায়েন্ট। তিনি এই শাস্ত্রগুলোকে বিচার করে 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 বিভিন্ন, বাবা গ্রিক লজিকের কোনো তুলনাই নেই। গ্রিকরা যেভাবে যুক্তি দিয়ে সমস্ত কিছু সিদ্ধ করতে চাইতেন, তার আমরা এখনো কোনো তুলনা পাই না, এখনো হয়নি ওরকম পণ্ডিত জগতে। সেই দিয়ে উনি প্রত্যেকটা জিনিসকে ভেঙে 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 বিচার করেছেন। কিভাবে আমরা কোনো জিনিসকে দেখবো, কোনো জিনিসকে ভাববো, সেইখান থেকে প্লেটো বলছেন দ্য গ্রেট আননোন অ্যান্ড আননোয়েবল। ওই যে সক্রেটিস বললেন যে জানা যায় না, আমি জানি আমি মূর্খোত্তম, সেইখান থেকে প্লেটো বলছেন যে গ্রেট, পরম, সেই পরম অজ্ঞাত, সেই পরম অজ্ঞাত এবং পরম অজ্ঞেয়, unknown and unknowable। এই যে ব্যাপারটা, এইটা যখন বললো যে গ্রেট আননোন অ্যান্ড আননোয়েবল, পরম অজ্ঞাত এবং অজ্ঞেয়, সেটা জীবনকৃষ্ণ বললেন যে এইটা একেবারেই কি বলে একটা নেগেটিভ কথা, নেতিবাচক কথা। অর্থাৎ এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু জগতে কোনো ভালো কিছু হবে না, জগৎকে পজিটিভ কিছু দেওয়া হলো না, স্বস্তিবাচক ইতিবাচক কিছু দেওয়া হলো না। আমি যদি বলি সবই অজ্ঞাত এবং অজ্ঞেয়, তাহলে তো একটা মানুষ নিশ্চেষ্ট হয়ে যাবে এবং ভীষণ দুঃখ পাবে, দুঃখিত হবে। মানুষ তো সীমার মধ্যে থাকতে ভালোবাসে না, সে তো সবসময় নিজের সীমাকে অতিক্রম করতে চায়। তো এইটা বলে আমি তাকে স্তব্ধ করে দিচ্ছি, স্তব্ধ করে দিচ্ছি, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে?
এইবার তুমি দেখো এটা যেই হলো, যে স্তব্ধ করে দেওয়া হলো মানুষটাকে, তখন উনি বলছেন যে এই নেতি থেকে ইতিতে এলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য বললেন চিদানন্দ রূপ শিবকম। কিন্তু শুধু বলে গেলে তো হবে না। শঙ্করও একজন ইন্টেলেকচুয়াল জায়েন্ট ছিলেন, বিচারাত্মক অবতার। বিচার করে করে ওই জায়গায় পৌঁছেছিলেন অনেক পরে। সক্রেটিসের প্রায় ১৫০০ বছর পর শঙ্কর এসেছেন। কি পাওয়া গেল? কিছুই পাওয়া গেল না। শঙ্করের কথাতেই বা আমরা কি পেলাম? চিদানন্দ রূপ শিবহম, আমি কি সেই শিবকে পেয়েছি? শঙ্করের শিবকে পাইনি। শঙ্কর চারিদিকে, প্রমাণ কি? শঙ্করাচার্যের দান যে জগৎ পাইনি তার প্রমাণ কি? শঙ্কর চারিদিকে জ্যোতির্লিঙ্গ, একেবারে শিবের লিঙ্গ স্থাপন করে করে গেলেন আর বললেন জ্যোতির্লিঙ্গ। কাকে যে বলে জ্যোতির্লিঙ্গ আমি তো আজ অব্দি জানি। তাহলে বাইরে তাকে স্থাপন করতে হলো, ভেতরে পেল না মানুষ। মুখে যে বললেন সেটা ভেতরে কেউ পেল না, বাইরে স্থাপন করতে হলো। সেইখান থেকে আজকে এসে আমরা কি করছি? আমরা ভেতরে নিজের পরম সত্তার একটা রূপ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সাধারণ মানুষই কিন্তু দেখে, সে এখনো প্রকাশ করতে পারছে না। উনি বলছেন সাংখ্যের সেই ঈশ্বর সিদ্ধের প্রমাণাভাব আছে, সেইটা এতদিনে ঈশ্বর সিদ্ধ সপ্রমাণও হলো। সুন্দর। ঠিক আছে, তখন রাখি।